গল্পের নাম বুদ্ধিমান খরগোশ আর মেঘের রাজকন্যা। এক বিশাল সবুজ বনে বাস করত মিকু নামের একটা চঞ্চল খরগোশ। মিকু খুব বুদ্ধিমান ছিল, কিন্তু তার একটা অদ্ভুত শখ ছিল। সে নীল আকাশের সাদা মেঘগুলোকে ছুঁতে চাইত। বনের অন্য প্রাণীরা তাকে নিয়ে হাসাহাসি করত। বানর জন্তু বলতো, আরে মিকু, তুই তো মাটিতে লাফাস, মেঘ তো আকাশে, ওটা ধরা কি সম্ভব? একদিন মিকু ঠিক করল সে মেঘ ধরবেই। সে হাঁটতে হাঁটতে বনের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় উঠল। সেখানে গিয়ে সে দেখল মেঘগুলো একদম তার মাথার ওপর দিয়ে ভেসে যাচ্ছে। মিকু একটা লম্বা লাফ দিল, আর ঠিক তখনই এক টুকরো বড় মেঘ তাকে জড়িয়ে ধরল। কিন্তু মিকু অবাক হয়ে দেখল সে পড়ে যাচ্ছে না। মেঘটা তাকে নিয়ে আস্তে আস্তে আকাশের দিকে উঠতে শুরু করলো। মিকু তো প্রথমে ভয় পেয়ে গেল, তারপর দেখল সে আসলে মেঘের ওপর বসে আছে, যেটা তুলোর মতো নরম। মেঘের ওপর ভাসতে ভাসতে মিকু পৌঁছে গেল মেঘের প্রাসাদে। সেখানে মেঘের রাজকন্যা বসে কাঁদছিলেন। মিকু সাহস করে জিজ্ঞেস করল, রাজকন্যা, আপনি কাঁদছেন কেন? রাজকন্যা বললেন, দেখো মিকু, দুষ্ট রোদ্দুর রাক্ষস আমার সব সাদা মেঘগুলোকে পুড়িয়ে কালো করে দিচ্ছে। এখন যদি বৃষ্টি না হয়, তবে পৃথিবীর সব গাছপালা শুকিয়ে যাবে। কিন্তু বৃষ্টি ঝরানোর জন্য যে ঠান্ডা বাঁশি দরকার, সেটা হারিয়ে গেছে। মিকু ভাবল, বাঁশিটা কোথায় থাকতে পারে। সে দেখল প্রাসাদের এক কোণে একটা বড় বরফের পাহাড়। সে ভাবল, নিশ্চয়ই বাঁশিটা ওখানে জমে আছে। সে তার ধারালো দাঁত দিয়ে বরফ খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণ পর টুম করে একটা শব্দ হলো। দেখল একটা নীল রঙের কাচের বাঁশি বেরিয়ে এল। রাজকন্যা খুশি হয়ে বাঁশি বাজাতে শুরু করলেন। অমনি আকাশ কালো হয়ে বুড়বুড় শব্দ হলো আর ঝমঝম করে বৃষ্টি নামল। পৃথিবী আবার সবুজ হয়ে উঠল। রাজকন্যা মিকুকে ধন্যবাদ দিয়ে বললেন, তুমি খুব সাহসী মিকু। তোমাকে আমি একটা জাদুকরি গাজর দিচ্ছি। এটা খেলে তুমি বনের সব প্রাণীর ভাষা তো বুঝবে, এমনকি মাটির নিচের গুপ্তধনের গন্ধও পাবে। রাজকন্যা মিকুকে আবার একটি তুলতুলে মেঘে বসিয়ে দিলেন। মেঘটি মিকুকে সাবধানে তার বনের বাড়িতে নামিয়ে দিয়ে গেল।